সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর সমাজের বর্ণনা এভাবে দিয়েছেন পবিত্র কোরআনের সূরা আরাফের ৯৬ নং আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের লোকেরা যদি, সমাজের লোকেরা যদি প্রকৃত ঈমানদার হয়, যেই ঈমানের মধ্যে শিরক থাকবে না, যেই ঈমানের মধ্যে মুনাফিকি থাকবে না, যেই ঈমানের মধ্যে কুফরি থাকবে না, এমন বিশুদ্ধ ঈমানের অধিকারী যদি হয়, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করে যদি তারা চলে, সমাজের মানুষ যদি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি লাফাতাহনা আলাইহিম, অবশ্যই আমি তাদের জন্য খুলে দিব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা আমি খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন, যেখানে আমাকে আপনাকে শান্তিপূর্ণ একটি সমাজে বসবাস করার জন্য আসমান এবং জমিন থেকে বরকত দিয়ে ভরে দেবেন। কিন্তু দুঃখের বিষয় দেখতে পাচ্ছি, আমরা বরকত পাবো তো দূরের কথা, দিন যাচ্ছে তো দিন যাচ্ছে, মনে হচ্ছে আমরা দিন দিন গজবের ভিতরে পড়ে আছে, ঠিক কিনা? এই গজব কেন হলো? আমরা কেন গজবের মধ্যে সমাজে আছি? গজব বললাম এই জন্যই, অপসংস্কৃতির কবলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুব সমাজ বলতে শুধু ছেলে নয়, যুব সমাজ বললে ছেলে এবং মেয়ে। এই যুব সমাজ শয়তানের চক্রান্তে পড়ে, অপসংস্কৃতির কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজে আমার আর আপনার ছেলে মেয়ে, আমার আর আপনার ছোট ভাই বোনেরা, অথচ এই সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি, শান্তি নাই। যেই যুবকদেরকে আপনারা এত আদর করে বড় করেছেন, যুবকদের উপর দায়িত্ব ছিল মুরব্বীদেরকে দেখলে সম্মান করবে, শিক্ষক দেখলে সম্মান করবে, আলেমদেরকে দেখলে সম্মান করবে। আপনারা যখন ছোট ছিলেন, আপনাদের হাত পা সবসময় সাবধানে থাকতো, না জানি কোনো মুরব্বীর সামনে বেয়াদবি হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে এমন একটা পরিস্থিতি হয়েছে, এই ছেলে মেয়েগুলো দিন দিন নষ্ট হচ্ছে তো হচ্ছে। এর জন্য দায়ী কে? প্রথম দায়ী হচ্ছে বাপ মা, দ্বিতীয় দায়ী হচ্ছে সমাজের নেতা ফেতা যারা আছেন, তৃতীয় দায়িত্ব হচ্ছে সরকার। এই তিন ক্যাটাগরির লোকই যুব সমাজকে নষ্ট করে ফেলেছে। প্রথম কাকে বললাম? বাপ মা। দেখবেন বর্তমানে কিছু ছেলে মেয়ে বের হয়েছে, এর মধ্যে ছেলেদের কথাটা আগে বল। আমি কিন্তু অপসংস্কৃতিগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, পয়েন্ট টু পয়েন্ট। যেহেতু আমাকে যে সময়টুকু দেওয়া হয়েছে, এই সময়টুকুর মধ্যে পয়েন্ট টু পয়েন্ট এই অপসংস্কৃতিগুলো তুলে ধরব, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত। এর ভিতরে আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বিরক্ত করব। প্রথমেই আসি, আপনার আমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এই পরিবারে সালাত কায়েম আছে ভাই? নামাজ প্রতিষ্ঠা আছে? নেই। বছরের শুরুতেই কি অপসংস্কৃতি? এই কথাগুলো একটু গবেষণাপূর্ণ, তাই মনোযোগ দিতে হবে। বছরের শুরুতেই কাফেরেরা আমার আপনার সন্তানকে ধ্বংস করার জন্য নতুন বছর উদযাপনের নামে 31st নাইট দিয়েছে। 31st নাইট কি? ছেলে মেয়েগুলো এইগুলো কেন করছে? ইংলিশে 30 মানে 30, ফার্স্ট মানে 1, 30 আর 1 31। ডিসেম্বর মাস 31 তারিখে শেষ হয়। 31st নাইট, নাইট মানে আবার রাত।
পরে রাত 12টা 1 মিনিটে 1 তারিখ হবে, যেমন 24 সাল চলছে, এই 24 সালের শুরুটা হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ। দেখুন নতুন বছর উদযাপন করছে নাকি অন্য কিছু, একটু মনোযোগ দেন। 31st নাইটের রাতে 12টা 1 মিনিটই কেন নতুন বছর উদযাপন করতে হবে? এর কারণ কি? সম্মানিত ইসলাম প্রিয় জনতা, ইসলামের শত্রু যারা, কাফের যারা, তারা বসে বসে গবেষণা করে যুব সমাজ ছেলে মেয়েদেরকে কিভাবে ইসলাম বিরোধী কাজে লিপ্ত করা যায়, তাদেরকে কিভাবে ধ্বংস করা যায়। আর আমরা মুসলমানেরা গবেষণা করবো তো দূরের কথা, একজনের ভুল আরেকজনে ধরার জন্যই প্রস্তুত থাকি, ঠিক কিনা? এইগুলো চলতেছে। মুসলমানরা লোভ লালসা, অন্যের দুষ্কৃতি গীবত চর্চার মধ্যে ব্যস্ত, মুসলমানরা দলাদলির মধ্যে ব্যস্ত। এই দিক দিয়ে মুসলমানের সন্তান ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কাফেররা বিভিন্ন সময় বিভিন্ন টুপ ছাড়তেছে, আমার আপনার ছেলে মেয়েগুলো এই টুপগুলো গ্রহণ করতেছে আর সাথে সাথে বেঈমান হয়ে যাচ্ছে। বলুন না নাউযুবিল্লাহ। বুঝুন, ভালো করে বুঝুন, জানুয়ারি মাসের নাম হয়েছে জানুস নামক দেবতা থেকে। দেবতার নাম কি ভাই? জানুস। একটু কথা বলতে হবে। জানুস, জানুস নামক দেবতার মাথা একটা, মুখ দুইটা। আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন, জানুস দেবতা লিখে সার্চ দিলেই পাবেন। এই দিক দিয়ে একটা মুখ, পিছন দিক দিয়ে আরেকটা মুখ, মানে এইভাবেই চোখ, মুখ, কান সবকিছু সেম, এই আকৃতিটা পিছনের দিক দিয়ে। কেন যে 31st নাইট পালন করা হয় এটা একটু বুঝেন। তাহলে দেখুন 31 তারিখ রাতে কেন? এর কারণ হচ্ছে জানুস নামক দেবতার মুখ যেহেতু দুইটা, সে পিছনের মুখ দিয়ে অতীত সব দেখে, অতীতের সব কিছু জানে, কোন মানুষ কি করতেছে ওই দেবতা সব জানে। এটা গ্রিকদের বিশ্বাস, রোমানদের বিশ্বাস। রোমান দেবতা, গ্রিক দেবতা হচ্ছে এই জানুস দেবতা। আর সামনের মুখ দিয়ে, সামনে মানে হচ্ছে ফিউচার, ভবিষ্যৎ। তাহলে একই সময়ে দুইটা বছর, 31 তারিখ রাত 12টা 1 মিনিটে কি 1 মিনিট আগে ছিল গত বছর, আর 1 মিনিট পরেই কি নতুন বছর। রোমানদের বিশ্বাস হচ্ছে এই জানুস নামক দেবতাকে যদি রাত 12টা 1 মিনিটে আমি খুশি করতে পারি, অশ্লীলতা বেহায়াপনা দিয়ে বিভিন্ন নাচ গানের মাধ্যমে যদি এই দেবতাকে খুশি করা যায়, তাহলে আমরা বিগত দিনে যত পাপ করেছি জানুস নামক দেবতা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর সামনের মুখ দিয়ে সে যেত ভবিষ্যৎ জানে, সে যদি খুশি হয়ে যায় আমাদের ভবিষ্যৎটা ভালো হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। এটা কি নতুন বছর উদযাপন নাকি পূজা পালন? বলেন তো ভাই। তাহলে যুব সমাজ, নতুন বছর উদযাপনের নামে আসলে নতুন বছর উদযাপন নয়, বরং এটা হচ্ছে পূজা পালন। আপনার সন্তানকে as a guardian you have to be careful about your children, about your family, their activity in their practical life. তাদের ব্যবহারিক জীবনে তারা কি কাজ করছে, একজন অভিভাবক হিসেবে আপনাকে সতর্ক হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। Order your family about salah. তোমার পরিবারকে নামাজের ব্যাপারে আদেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নং আয়াতে পরিষ্কারভাবে বললেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন। অনেকেই ঈমানের দাবি করে, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ বলতেছে ইল্লা ওহুম মুশরিকুন, তারা ঈমানদার নয় বরং তারা মুশরিক। আমার আপনার এই অপসংস্কৃতির কবলে পড়ে নতুন বছর উদযাপনের নামে আপনার আসলে নতুন বছর উদযাপন হচ্ছে না, মাঝখান দিয়ে পূজা করতেছে। ঈমানদার কি হয়ে যাচ্ছে? মুশরিক হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে। তাহলে একটা পয়েন্ট বুঝলেন তো, নতুন বছর পালন আসলে ইসলামে
নেই। যেটা আছে কাফেরদের সংস্কৃতি, এই কাফেরদের সংস্কৃতির মাধ্যমে শুধু নাচ গান আনন্দ ফুর্তি না, বরং পূজা পালন, জানুস নামক দেবতার পূজা পালন। 2 নম্বর পয়েন্টে আসেন। এই যুব সমাজকে অপসংস্কৃতি 2 নম্বর যে পয়েন্টটা ধরেছে সেটা হচ্ছে 14 ফেব্রুয়ারি। জানুয়ারি মাস তো গেল, এবার আসি 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারির পরে 21 ফেব্রুয়ারি আসবে। 14 ফেব্রুয়ারি বলতেছে কি বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক বা বিশ্ব মা দিবস যদি বলা হয় তাহলে এর ইংরেজি হবে ইন্টারন্যাশনাল মাদার ডে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যদি বলা হয় তাহলে হবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এখন বলতেছে বিশ্ব ভালোবাসা দিবস, এর ইংরেজি হওয়ার দরকার ছিল ইন্টারন্যাশনাল লাভ ডে। এই কথাটাও একটু বলে দেই, প্রেম প্রীতি ভালোবাসা সম্পূর্ণ হালাল, কারণ এই শব্দগুলো বিয়ের সাথে জড়িত। আমাদের সমাজে যে ছেলে মেয়ে প্রেম প্রীতি করতেছে 100% এটা প্রেম প্রীতি শব্দের অপমান, বরং এটা জিনা। এটা কি বলেন একটু, এটা কি? এটা জিনা। ইসলামী শরিয়া বিবাহের সাথে হালাল পন্থায় স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা। আর এর আগে যেটা হচ্ছে এটা জিনা না, এটা সুস্পষ্ট ভালোবাসা নয়, এটা জিনা। সুতরাং 14 ফেব্রুয়ারি এর ইংরেজি হওয়ার দরকার ছিল, যদি সত্যিকার অর্থেই ভালোবাসা দিবস থাকতো তাহলে কি ইন্টারন্যাশনাল লাভ ডে হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় এটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। এইরকম হলো কেন? দেখেন, এইরকম হয়েছে এটার পিছনে আরেকটি কারণ আছে। রোমান সাম্রাজ্যে একজন রাজা ছিল, দ্বিতীয় ক্লাডিয়াস। রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস। ওই দ্বিতীয় ক্লাডিয়াস ছিল নাস্তিক। তার রাষ্ট্রের মধ্যে কোন প্রকার ধর্মীয় কাজ করা যাবে না, নিষিদ্ধ ছিল। আর ভ্যালেন্টাইন্স ছিল একটি ব্যক্তির নাম, শুধু ব্যক্তির নয়, উনি একজন সেন্ট ভ্যালেন্টাইন্স। ওনার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স, মানে হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রচারক। আর উনি পেশাগত জীবনের তিনি ছিলেন চোখের ডাক্তার। তাহলে একটু ভালো করে বুঝেন, যখনই সে খ্রিস্টান ধর্ম প্রচার করতে শুরু করলো, দ্বিতীয় ক্লাডিয়াস বাধা দিল যে তুমি খ্রিস্টান ধর্ম কেন প্রচার করছো। কিন্তু সে এই বাধা মানে নাই। বাধা না মেনে যখন কাজ করতে গেল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি কোনোদিনই জানা করবো তো দূরের কথা, এই ধরনের চিন্তাই মোর মাথায় আসে নাই। তাকে ওনাকে মিথ্যা মামলা দিয়ে লাস্টে আপনারা জানেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিষ প্রয়োগে মারা হয়েছে, এটা সবাই জানে। এমনই এক মিথ্যা মামলা বা সত্য মামলা, এইরকম একটা মামলা রাষ্ট্রপক্ষ ওই ভ্যালেন্টাইন্সের বিরুদ্ধে দিয়ে দিল। সে ধর্ম প্রচার করতেছে, ধর্মের কথা না বলে অন্য একটা মামলা দিল যে নারী কেলেঙ্কারি। এই মামলায় কারাগারে নিয়ে যাওয়া হলো। কারাগার যে রক্ষী ছিল, কারারক্ষী, তার মেয়ে ছিল অন্ধ। এই কারারক্ষীর মেয়ে অন্ধ হওয়ার পরে কারারক্ষীর সাথে ওই ভ্যালেন্টাইন্স ব্যক্তিটি তার একটা সুসম্পর্ক হয়, এবং তার সাথে যখন এটা শেয়ার করলো, বলল আমার মেয়েটি অন্ধ, বলল আপনার মেয়েকে নিয়ে আসবেন, আমি কারাগার থেকে চিকিৎসা করব। চিকিৎসা করলো, মেয়ে সুস্থ হয়ে গেল। যখনই মেয়ে সুস্থ হয়ে গেল, চারদিক দিয়ে এই ভ্যালেন্টাইন্স ব্যক্তিটির সুনাম সুকৃতি ছড়িয়ে পড়ল। দ্বিতীয় ক্লাডিয়াস রাজা, ওই রোমান সম্রাট, এটা মেনে নিতে পারে নাই। সে বলতেছে যদি জেলখানা থেকে ছাড়া পায়, তাহলে যেই পরিমাণ জনপ্রিয়তা মাঠে তৈরি হয়ে গেছে, আমার আর ক্ষমতা থাকবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি আলোচনা করতেছি, আমি ওয়াজ করতেছি না, কারণ আমি সুরের বক্তা না, এগুলো জানার একটু বিষয়।
এগুলো কেউ বলে না, তো বলার বিষয়। এখন এই মিথ্যা মামলার রায় দেওয়া হয়েছে, বিচারক রেদিয়াত মৃত্যুদণ্ড। এই ভ্যালেন্টাইন্স ব্যক্তিটিকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হলো। যেই দিন মৃত্যু দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, ওই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। খ্রিস্টান ধর্মের প্রচারক হওয়ার কারণে ওই এলাকার খ্রিস্টান মানুষেরা তার সম্মানার্থে ওই দিনটাকে পূজা করা শুরু করলো, তাকে ভালোবেসে পূজা করা শুরু করলো। ওই ভালোবাসা থেকেই ভালোবাসা দিবস। আচ্ছা বলেন তো, এখানে কোনো ছেলে মেয়েদের কোনো ফেস আছে? বলেন না কেন, আছে না? কিসের সাথে কি ফান্তাবাতে গিয়ে? তাহলে পরবর্তীতে খ্রিস্টানরা ওই ভ্যালেন্টাইন্সের নামে পূজা শুরু করলো। তাহলে 14 ফেব্রুয়ারি যেই সমস্ত ছেলে মেয়ে, আমার আপনার ছেলে মেয়ে 14 ফেব্রুয়ারিকে নিয়ে লালিত পালিত, এইগুলো নিয়ে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত হচ্ছে, এই ব্যাপারে আমি আপনি চিন্তা করছি না, তাদেরকে বাধা দিচ্ছি না, তাদেরকে সংশোধন করছি না। আমাকে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবেই। বলুন না নাউজুবিল্লাহ। আপনার ছেলে মেয়েকে বুঝান, এই সমস্ত দিবস পালন মানে হচ্ছে পূজা পালন করা। এই সমস্ত দিবস পালন মানে হচ্ছে কাফেরদের অপসংস্কৃতি লালন করা। এরপরে বিভিন্ন দিবসের নামে এই যুবকদের মধ্যে এখন দেখবেন এক শ্রেণীর যুবক বাইরেছে, তাকে বিবাহ করাতে পারবেন, অথবা বিবাহ করেছে, ইয়ং ম্যান হাফ প্যান্ট পরে ঘুরতেছে। দেখেন না আপনারা? আপনাদের সমাজে মনে নাই নাকি? আছে? ডাক দিবেন হাফ প্যান্ট পরা, ডাক দিবেন যে বাবা তোমার কি টাকার অভাব, তোমার হাফ প্যান্ট তুমি কেন হাফ প্যান্ট পরতেছো? তোমার যদি প্যান্ট কেনার সামর্থ্য না থাকে, চলা যায় তোমাকে একটা প্যান্ট কিনে দেই। বুঝেন না এই কথাটা? যেই সমস্ত বাপ মা ছেলে হাফ প্যান্ট পরে চলে, বাপ মা কিছু বলতেছে না, আর সমাজের মানুষ তো কিছু বলতেও পারতেছে না। কারণ কি জানেন? কিছুদিন আগে দেখলাম একজন শিক্ষিকা ছাত্রীরা কেন নেকাব পরে নাই, শালীন পোশাক পরে নাই, হালকা একটু চুল কেটে দিছে আর কি, দীর্ঘদিন ধরে বুঝাইতেছে, কিন্তু বুঝ মানে না। বাপ মা ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা করে চাকরি নট। তাহলে বাপ মার চরিত্র তো ভালো না। আপনারা আবার রাগ করতেছেন না তো? ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, বাপ মা কিছু বলে না। আপনার ছেলে, আপনি মুসলমানের সন্তান, আপনি হাজি মানুষ, আপনি নামাজি মানুষ, আপনি সমাজের গণ্যমান্য ব্যক্তি, আপনি সমাজের নেতা, আপনার ছেলে মেয়ে কিভাবে ফ্যাশনের নামে এই বেপরোয়া অবস্থায় চলাফেরা করছে, আপনার চিন্তায় এখনো পর্যন্ত এটা নাড়া পড়ছে না। আপনি কিভাবে খান, কিভাবে ঘুমান, আপনি কিভাবে নামাজ পড়েন, আপনি কিভাবে আল্লাহর গোলাম হিসাবে দাবি করেন? মুসলিম হওয়াটা এত কঠিন, মানে সহজ নয়। মেয়েগুলো পার্লারের নামে, ফ্যাশনের নামে পার্লার কোত্থেকে আসছে জানেন আপনারা? এই অপসংস্কৃতি কোত্থেকে আসছে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতি ফিল উলা। মা বোনদেরকে অনুরোধ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনাদেরকে কি বলছে। নারী সমাজকে বলছেন তোমরা ঘরে থাকো, জাহিলিয়া যুগের মতো তোমাদের সৌন্দর্যতাকে তোমরা প্রকাশ করো না, পর পুরুষের সামনে প্রকাশ করো না। এখন দেখুন এখানে কি ইঙ্গিত করছে। জাহিলিয়া যুগে এক শ্রেণীর নারী ছিল, এটা লজ্জা নয়, জানতে হবে, কারণ আমার ছেলে মেয়েকে হেফাজত করতে হবে। জাহিলিয়া যুগে, যেই যুগে কোনো ধর্ম ছিল না, কর্ম ছিল না, সংবিধান ছিল না, নবী রাসূল ছিল না, ওই যুগে পাপ হওয়াটা কি স্বাভাবিক না নাকি অস্বাভাবিক? নবী রাসূল নাই, কিতাব, আসমানি কিতাব নাই, ভালো মন্দ চিনানোর মতো মানুষ নাই, তাহলে ওই যুগে তো পাপ হওয়াটা কি স্বাভাবিক? ওই সময়ে এক শ্রেণীর নারী ছিল যারা কপালে লাল টিপ দিয়ে সাজুগুজু করে রাস্তার পাশে থাকতো,
তারা ছিল হচ্ছে পতিতা, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। ওইখান থেকে পার্লারের উৎপত্তি। পার্লার তো ইংরেজি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে পরিষ্কারভাবে বলে দিলেন ৭৯ নম্বর আয়াতে, ১৭৯ নং আয়াত, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, লিওয়ারি সাওআতিকুম ওয়া রিশান, তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য। প্রথম কথা হচ্ছে লজ্জাস্থান, অরিশান ফ্যাশন করার জন্য। রিশ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পাখির পালক। বলেন তো কোন পাখিকে সুন্দর দেখা যায়? যেই পাখির গায়ে পালক আছে আর নাকি যেই পাখির গায়ে পালক নাই? কাকে সুন্দর দেখা যায়? যে পাখির গায়ে পালক আছে। রিশ মানে হচ্ছে পাখির পালক। যে পাখির শরীরে লুম বেশি, পালক বেশি, এই পাখি দেখতে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে পোশাক দিয়েছি, প্রথম শর্ত হচ্ছে এই পোশাক দিয়ে তুমি লজ্জাস্থান রাখবে, এরপরে তুমি ফ্যাশন করবে। আমরা দেখতেছি ফ্যাশনের নামে লজ্জাস্থানই উলঙ্গ, কি ঠিক কিনা? আপনারা ভাবতেন যে যেই ছেলেটা হাফ প্যান্ট পরতেছে তার মধ্যে কি ধর্মীয় জ্ঞান আছে? কি বলেন, আছে? তার মধ্যে এই মাথার মধ্যে আসতেছেই না যে হাফ প্যান্ট পরলে ফরজ লঙ্ঘন হয়। ফরজ লঙ্ঘন হওয়া যেই কথা, লজ্জাস্থান খুলে রাখা কি একই কথা? বিষয়টা ক্লিয়ার করে দিই। লজ্জাস্থান এক জিনিস, লজ্জা অঙ্গ আরেক জিনিস। লজ্জাস্থান, পুরুষের লজ্জাস্থান কি? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সম্পূর্ণটাই কি লজ্জাস্থান। নারীদের লজ্জাস্থান মুখটা প্রয়োজনে খুলতে পারবে, প্রয়োজন ছাড়া খোলা যাবে না। হাতটা এই হাতের কবজি থেকে প্রয়োজনে। কারণ কি? মেয়েরা পুরা বুড়ি কেন লজ্জাস্থানের অন্তর্ভুক্ত? যেই জিনিস যত দামি তাকে তত ডাকতে হয়, নাকি? বুঝেন নাই কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী কি? মেয়ে জাতি মানে কি জান্নাত, একটা মেয়ে হলে জান্নাত। এই হাদিস আপনারা পড়ছেন না? তার মানে কি? মেয়ে ইকুয়াল টু জান্নাত। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব, উনি জান্নাতের সাথে তুলনা করলেন, আর আপনি জাহান্নামের মতো চলতেছেন। এটা কি আশ্চর্য কথাবার্তা! মেয়েদের মধ্যে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র মহিলা, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। মেয়ে জাতির এত সম্মান, যার যত সম্মান, যে যত বেশি দামি তাকে তত বেশি রাখতে হয়, ঠিক কিনা? এই জন্য আপনার আমার মেয়েরা, এরপরে ছোট বোনেরা যেভাবে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ছড়িয়ে আছে, এইগুলো থেকে যদি এখন আমি আপনি সতর্ক না করি তাহলে কিন্তু ভবিষ্যৎ ভালো হবে না। আরেকটু বলি কিছু, আপনারা আবার রাগ করতেছেন কিনা আমি আবার চিন্তা করতেছি। হ্যাঁ, এইগুলো সমাজ থেকে তুলে ধরে কথা বলতে হয়। কিছু ছেলে বের হয়েছে বাপ মার গলার মধ্যে ফাঁড়া দিয়ে, চাপ দিয়ে, রেন করিয়ে মোটর সাইকেল কেনা, ঠিক কিনা? মোটর সাইকেল কেনার পিছনে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে বন্ধুর মোটর সাইকেল আছে, আমারও লাগবে। আর মেয়েদের সামনে গিয়ে একটু ফুং ফাং করতে হবে, নেতাগিরি করতে হবে। বুঝেন না কথাটা? আচ্ছা, এখন দেখলাম এত স্পিডে গাড়ি দৌড়াচ্ছে, মনে হইতেছে হয়তো তারে আজরাইলে দৌড়াইতেছে, নাহলে সে আজরাইলে বলতেছে আমারে নিয়ে যা, ঠিক কিনা? এমন আছে না কিছু ভাই? আল্লাহ, এই ছেলে মরলে আবার জানাজা পড়তে হইব। আল্লাহর বিধান যে লঙ্ঘন করে, আল্লাহর বিধান যে লঙ্ঘন করে চলাফেরা করে, রাসূলের সুন্নাহ যে অবমাননা করে, রাসূলের সুন্নাহকে ওভারটেক করে যে ব্যক্তি চলে, তার আবার জানাজা আছে নাকি? আপনারা কথা বলেন না কেন? নাই। তারপরে এগুলো পড়তে হইতেছে। এরপরে বের হয়েছে এক শ্রেণীর যুবক গ্যাংস্টার। বাবারে, গ্যাংস্টার শব্দটা শুনলে কেমন লাগে? এরা ঘুরে কার পিছে ঘুরে? ঘোড়ার পিছে, কাদের পিছে ঘুরে? এটা বুঝার আগে একটা কোরআনের আয়াত শুনেন, রাসূলের একটা হাদিস শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বললেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম
হাসরের মাঠে আমি প্রত্যেক মানুষকে তার নেতা সহকারে আমি ডাকবো। সাহাবীদেরকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন তোমরা দেখবে সমাজের মধ্যে আমানত খেয়ানত হয়ে যাচ্ছে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝবো আমি আমানত খেয়ানত হয়ে গেল? সমাজের মধ্যে আমানত কিভাবে নষ্ট হয়ে গেল, আমরা কিভাবে বুঝবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বললেন, ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখনই কোনো অযোগ্য নেতা বানানো হয়, অযোগ্য ব্যক্তিকে নেতা বানানো হয়, তখনই বুঝবা আমানতে খেয়ানত হয়ে গেছে। আছে নাকি আপনাদের এলাকায়? না নাই? এলাকায় না, দেশ জুইরা এখন কি অযোগ্য ব্যক্তিরাই কি হয়ে যায়? নেতা হয়ে যায়। ওই সমস্ত নেতাদের প্রোটেকশন দিচ্ছে আমার আপনার যুবক ছেলেরা, তারা গ্যাংস্টার, তাদেরকে মদ দিচ্ছে, গাঁজা দিচ্ছে, নারী দিচ্ছে, তাদেরকে অর্থ দিচ্ছে। এই সমস্ত নেতারা, যেই নেতাদেরকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ডাকবেন, ওই নেতা যদি নামাজি হয় তাহলে একরকম বিচার, ওই নেতা যদি বেনামাজি হয়, ওই নেতা যদি নিজেই সুদখোর হয়, ওই নেতা যদি নিজেই ঘুষখোর হয়, ওই নেতা যদি জনগণের সম্পদ চুরি করে খাওয়ার লোক হয়, আপনার আমার ছেলে মেয়েকে ওই সমস্ত নেতারা ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা? আপনার ছেলে কার পিছে ঘুরে খুঁজ নেন, নামাজ পড়ে না কেন, তার বাত বন্ধ করে দেন। আপনি বাপ হয়েছেন কেন? লজ্জা লাগে না? আপনি বাপ, আপনার ঘরের ছেলে মেয়ে নামাজ পড়ে না, লজ্জা লাগে না আপনার? মুসলমান হিসেবে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? আপনি মা হয়েছেন, মেয়েটাকে এখনো পর্যন্ত পর্দা শিক্ষা দিতে পারেন নাই। একটা মেয়ের কিভাবে সুন্নতি পোশাক হবে, একটা মেয়ের কিভাবে শরীয়তের পোশাক হবে, এই পোশাক আপনি কেন জ্ঞান তাকে শিক্ষা দিলেন না? একটা ভিডিওতে দেখলাম কাফেরদের মাথা নষ্ট, বগুড়ার একটা ভিডিও। সেটা কি? সেটা হচ্ছে তারা ভিডিও মানে রিপোর্ট করছে, সাংবাদিকদের দিয়া রিপোর্ট করছে কি, যে এই এলাকার স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোতে ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে না। কেন? কি হইল? বাপ মার সব মাদ্রাসা দিয়ে দিতেছে। বাপ মাকে গিয়ে সাংবাদিক প্রশ্ন করতেছে, কি ব্যাপার, আপনারা ছেলে মেয়ে সব মাদ্রাসাতে এই এলাকায় দিয়ে দিচ্ছেন, স্কুল তো পাচ্ছে না। বলতেছে যে আমরা চাই আমরা ছেলে মেয়েগুলো একটু আদর্শ শিখুক, আমরা চাই ছেলে মেয়েগুলো কোরআন হাদিসের জ্ঞান শিখে আমরা যেন খেদমত করুক। কারণ দেখতে পেয়েছি ভবিষ্যতে, আমরা এই বাংলাদেশের চিত্র বলছি, অনেক শিক্ষিত লোক আছে, অনেক শিক্ষিত লোক আছে যারা তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে। ঠিক কিনা? যেই ছেলে মেয়েগুলো অপসংস্কৃতির কবলে ধ্বংস হয়ে যাচ্ছে, বাপ মা হিসেবে আপনি এখনো পর্যন্ত সতর্ক না, তাদেরকে ইসলামী শিক্ষা দিচ্ছেন না, জ্ঞান অর্জনের সুযোগ করে দিচ্ছেন না, শাসন করছেন না, ওই ছেলে মেয়েগুলো বড় হয়ে যদি আপনাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। ঠিক কিনা? অনেকে মনে হয় এই কথার সাথে একমত না, এই জন্য ঠিক বা ব্যাঠিক কিছুই বললেন না। ইয়েস নো ভেরি গুড দুইটাই বলেন। আমি ভুল বললে সেটাও বলেন যে হুজুর এই কথাটা ঠিক না। কি এটা বলতে পারেন যে আপনি তো বেশি বড় বক্তা না, বড় বক্তা আসুক, গলাটা এখন ঠিক রাখতেছি। কথা আমি বড় বক্তা না, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ। কি ঠিক না? এবার আসি, আমি আপনি যে সমাজে চলছি, এই সমাজে ন্যায় বিচার নাই বললেই চলে। তাহলে ছেলে মেয়েগুলো ভালো হবে কিভাবে? হারাম চলতেছে, হারাম খাওয়া, আমি হারামের সাথে জড়িত, আপনি হারামের সাথে জড়িত, অন্য ভাই হারামের সাথে জড়িত, সবাই যদি হারামের সাথে জড়িত হই, ওই টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েকে খাওয়াইলে ছেলে মেয়ে ভালো হইব নাকি? বুঝেন নাই? এগুলো তো ভালো হবে না। এই জন্য সমাজের অন্যতম এই অপসংস্কৃতির মধ্যে অন্যতম একটি অপসংস্কৃতি দাঁড়িয়েছে, যেটা আমরাও লালন করতেছি। সেটা হচ্ছে সমাজের মধ্যে ন্যায় বিচার নাই বললেই চলে। হে যুবক, তোমাকে বলছি,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নং আয়াতে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। হে যুবক, তুমি মনে রেখো, এই জান্নাত বুক করার জন্য তোমাকে বানানো হয়েছে, দুনিয়াটাকে বুক করার জন্য তোমাকে বানানো হয়েছে, ইসলামের পক্ষে কাজ করার জন্য তোমাকে বানানো হয়েছে। সমাজে তুমি জানা ব্যভিচার করবা তো দূরের কথা, বরং ইউসুফ আলাইহিস সালামের মতো জানা ব্যভিচারের কাজ সামনে আসলে লাত্তি দিয়ে ফালিয়ে দিয়ে জেলখানায় প্রয়োজনে চলে যাইবা, তারপরও তুমি সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা করবা না। এই জন্যই ইসলামে তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম জীবনের মায়া ত্যাগ করেন, নিজের যৌবনকে নষ্ট করেন নাই, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে নাই। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে জিনাখোরেরা, মদখোরেরা যারা আছে, মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, বিভিন্ন ধরনের অপরাধে যারা যুক্ত, ওই সমস্ত ছেলে মেয়েগুলো সুন্দরভাবে চলাফেরা করতেছে। নিরপরাধ আলেম সমাজ, কিছু নিরপরাধ আলেমরা জেলখানায় ফসে মরতেছে, ঠিক কিনা? যেই সমাজে আলেমরা জেলখানায় থাকে আর অপরাধীরা সামনে থাকে, অপরাধীরা নেতৃত্ব দেয়, অপরাধীরা এই সমাজের নেতাগিরি করে, এই সমাজের যুব সমাজ ভালো হবে না, নষ্টই হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? কি জবাব দেব? এরপরে আরেকটি পয়েন্টে কথা বলি, মাদকের ব্যাপারে একটু কথা না বললেই নয়। যুবকরা মাদকের নামে কি কি নিচ্ছে দেখেন। মাদক শয়তানের একটি উপকরণ, শয়তানের উপকরণ মাদক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইঙ্গিত করে দিয়ে স্পষ্টভাবে বলে দিলেন, ইন্নামাল খামরু আল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, মাদক এবং জুয়া। এই আয়াতের লাস্টের দিক দিয়ে বললেন কি, রিজজুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাস্তানিবুহু, শয়তানকে পরিহার করার মাধ্যমে এই পাপ কাজকে পরিহার করা। এখন একটু ভালো করে বুঝেন, এই মাদক আমার আপনার সমাজে যুবকদেরকে যেমন নষ্ট করছে, আমাদেরকেও নষ্ট করছে। এখন অনেকে আমার বিপক্ষে চলে যাবেন, বিপক্ষে চলে গেলে কিছু করার নাই, কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকতে হবে, আল্লাহর খুশির জন্য হক কথা বলতেই হবে। আপনাকে খুশি করতে আমি কথা বলতে আসি না, আমি আসছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা কথা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, মান কাযাবা আলাইহা মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর মিথ্যা কথা বলল সে জাহান্নামে তার ঘর তৈরি করলো, নাউযুবিল্লাহ। তাই আমি ইসলামের কথা বলবো আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের পদ্ধতি ঠিক আছে কিনা সেটা মেনে, আপনাকে খুশি করতে আসি না। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মাদক আমাদের সমাজে এমন ভাবে আঁকড়ে ধরেছেন, যুবকদেরকে মাদক এক রকম দিয়েছে, মুরব্বীদেরকে মাদক আরেক রকম দিয়েছে, আলেম সমাজকে মাদক আরেক রকম দিয়েছে। শয়তান বিভিন্ন ভাবে সূরা আরাফের 16 নম্বর আয়াতে আল্লাহর সামনে দাঁড়িয়ে, কত বড় সাহস, আল্লাহর সামনে দাঁড়িয়ে শয়তান চ্যালেঞ্জ করছে, আসছে, সে বলছে, ওয়ালা ফাবিমা আগওয়াইতানি লা aqudanna লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন, তুমি যে আমাকে পথভ্রষ্ট করেছো যে আদমের কারণে, এই আদম এবং আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য, তোমার সিরাতুল মুস্তাকিম থেকে সরানোর জন্য আমি এই সিরাতুল মুস্তাকিমের মধ্যে অবশ্যই বসে থাকবো। এর পরের আয়াতে শয়তান বলছে, আমি 4 দিক দিয়ে হামলা করব। 4 দিক দিয়ে হামলা করার যতগুলো উপকরণ আছে, যুব সমাজ, বৃদ্ধ সমাজ, বিশেষ করে আলেম সমাজ, সবাইকে শয়তান এক একটা কাজ দিচ্ছে। এর মধ্যে মাদক, একটু বোঝার চেষ্টা করি। যুবকরা দেখবেন, এক শ্রেণীর যুবক সরাসরি মাদক খাচ্ছে, মদ, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাবলেট, বিভিন্ন সরাসরি খাচ্ছে, ছেলে মেয়ে সরাসরি খাচ্ছে। এটা তো গেলই, যারা সরাসরি খাচ্ছে না তাদেরকে শয়তান কিভাবে খাওয়াবে? কারণ কোনদিন তো শয়তান আমার আপনার সামনে আইসা শয়তান বলে নাই, প্লিজ স্ট্যান্ড আপ, প্লিজ ওয়েট,
এখানে অপেক্ষা করো, অথবা বলে নাই প্লিজ লিসেন টু মি, আমার কথাটা শোনো, আই এম সেটান, আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট মাই অ্যাক্টিভিটি, আমার কাজের ব্যাপারে তোমাকে কিছু বলতে চাই। শয়তান কোনোদিন আমার আপনার সামনে দাঁড়ায়া বা পিছন থেকে ডাক দিয়ে এই ধরনের কথা বলছে? বলে নাই। তাহলে বললো ডাকে, শয়তান কিভাবে পারলো? স্পিড, টাইগার, বুলডোজার, 7 আপ, কোকা কোলা, এই ধরনের পানীয়র মধ্যে আপনার আগে লেখা থাকতো আপনার অ্যালকোহল, এখন অ্যালকোহল শব্দটা বাদ দিয়েছে, কারণ জাতি বুঝে গেছে অ্যালকোহল মানে হচ্ছে মদ, এগুলোতে মদ ছাড়া এগুলো তৈরি হয় না। এখন কি শব্দ দিয়েছে? আপনারা কেনার সময় আমার কথাটা মিলিয়ে দেখবেন। কালকে একটা অনুষ্ঠানে গেলাম, ইসরায়েলি পণ্য পেপসি, একটা সাদা পানি আর একটা পেপসি এনে দিছে আমার সামনে, পেপসিটাকে ঢিলদা ফালাই দিলাম তাদের সামনে। এই পেপসি মানে হচ্ছে ইসরায়েলি পণ্য, যে ইসরায়েল আমার আপনার মুসলমানদের রক্ত চুষে চুষে খাচ্ছে, ওই ইসরায়েলের বিভিন্ন অপসংস্কৃতি মাদক আমার আপনার যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। এগুলোর ভিতরে লেখা আছে এখন ক্যাফেইন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে এই আগে তো অ্যালকোহল শব্দটা ছিল, অ্যালকোহলের চেয়েও 1000 গুণে মারাত্মক ক্ষতিকর মদ হচ্ছে ক্যাফেইন। এই ক্যাফেইন খাচ্ছে গেল এটা। তাই সামনে রোজা আসতেছে না ভাই, এটা যেহেতু কথাটা চলে আসছে রোজার মধ্যে এই কথাটা বলি, আপনারা আবার বিরক্ত হচ্ছেন কিনা আমি জানি না, একটু জানার দরকার আছে। এই কলের সাদা পানি ব্যতীত, লেবুর শরবত বাদে যেগুলো আমরা নিজেরা ঘরে বানাই, স্যালাইন ব্যতীত, এই সমস্ত পানি ব্যতীত যদি ফ্রিজের পানি অথবা দোকানের কিনা ঠান্ডা ঠান্ডা জাতীয় যা আছে, এক কথায় যা আছে সবগুলোর ব্যাপারে চিকিৎসা বিজ্ঞান কি বলেছে এই তথ্যটা শুনেন। কোন ব্যক্তি যখন রোজা রেখে এটা খায় তখন কি হতে পারে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে আমি কত কিছু নিয়ামত রেখেছি, এগুলো তোমরা কি চোখ দিয়া দেখো না? যতগুলো নিয়ামত রয়েছে অন্যতম নিয়ামত হচ্ছে আমাদের 2টা কিডনি। 2টা কিডনির কাজ হচ্ছে পানি যখন আমি আপনি খাই, পানিকে ফিল্টার করে পানিকে সেকে দিয়ে পানির মধ্য থেকে ভিটামিনটা শরীরে রেখে দেয়, আর ক্ষতিকর অংশটুকু পানির থেকে আলাদা করে প্রস্রাবের সাথে বের করে দেয়। সুবহানাল্লাহ। এই নিয়ামত যিনি দিলেন, এই রব্বে কারিমের হুকুম মতো আমরা খাচ্ছি না, কাফেরদের পদ্ধতিতে খাচ্ছি। ইফতারের নিয়ম হচ্ছে, নবীর সুন্নাহ হচ্ছে খাজুর, কি ঠিক কিনা? কি দিয়া ইফতার করা? খাজুর দিয়া। যদি খাজুর না থাকে পানি, 2টি সুন্নাহ, 2টি হাদিস আছে। আমাদের বর্তমানে সরকারের মন্ত্রী ধর্মের ব্যাপারে কতটুকু অজ্ঞ হইলে বলতে পারে খেজুরের যেহেতু দাম বেশি বড়ইতে ইফতার করেন। এটা খেজুরকে এই কথা দিয়ে খেজুরের বিরুদ্ধে বলে নাই, এটা ইসলামের নবীর সুন্নাহর বিরুদ্ধে বলেছে, কারণ তারা অধিকাংশই মুসলিম নামে কলঙ্ক, ঠিক কিনা? হক কথা এভাবেই বলতেছি। আলহামদুলিল্লাহ, নড়াইলে আলোচনা করলাম, মাহফিল কর্তৃপক্ষ আয়েশা বলতেছে, হুজুর আমরা আপনার ব্যাপারে শুনছি, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আলোচনা করেন, যদি প্রশাসন আসে প্রোটেকশন দেব আমরা। আমি বললাম যে কোরআন সুন্নাহর কথা বলবো, যদি প্রশাসনের সাথে কথা বলতে হয় আমি কথা বলবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমাদেরকে তো ফাঁসি দেওয়ার পরে কি আমরা ভয় পেয়েছি নাকি? আপনারা ভয় পেয়েছেন নাকি? ইসলামের জন্য ফাঁসি নিতে প্রস্তুত আছেন তো নাকি? ইনশাআল্লাহ। এবার আসি চিকিৎসা বিজ্ঞান কি বলছে। রোজা রেখে সারাদিন যখন এই কিডনিতে পানি পড়ে না, একবারে শুকনা থাকে, এই শুকনা অবস্থায় দেখুন, ভালো করে বুঝুন, শুকনা যখন অবস্থায় এটার কাজ হচ্ছে পানি থাকা। কিডনিতে কি থাকা? পানি থাকা। পানি থাকলে এটা ঠান্ডা থাকে, আর যখন পানি থাকবে না তখন এই কিডনিগুলো গরম অবস্থায় থাকে। ও ভাই, গরম একটা বাল্বের মধ্যে পানি ছিটায় দেখেন তো কি হবে? বলেন তো কি হবে? ফুটে যাবে। চিকিৎসা বিজ্ঞান এটা গবেষণা করে বের করছে, যদি দোকানের এই ঠান্ডা পানীয় বা ফ্রিজের বরফের পানি যদি কোনো রোজাদার নবীর সুন্নাহকে ওভারটেক করে, নবীর সুন্নাহ কি খেজুর অথবা সাদা পানি,
এই সুন্নাহকে ওভারটেক করে যদি এই ফ্রিজের পানি অথবা ঠান্ডা পানিও কেউ যদি পান করে, সাথে সাথে এটার যে রিঅ্যাকশন, এটা তো কেমিক্যাল মিশ্রিত, এটা গিয়ে যখন আপনার কিডনির মধ্যে পড়ে, বাল্ব যেমন ফেটে যায়, কিডনির সাথে সাথে 100% ভালো কিডনিও অকেজো হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। শুনতে আসছেন, যদি কিছু শিখতে না পারেন ব্যবহারিক ভাবে, তাহলে তো বাসায় গিয়ে কোনো লাভ নেই। এই কথাগুলো বাসায় নিবেন, গিয়া বলবেন রমজানে, প্রত্যেক রমজানে খেজুর কেনার সামর্থ্য নাই, কলের সাদা পানি দিয়ে নবীর সুন্নাহ আদায় করব, তারপরেও কি এই সমস্ত কাফেরদের পণ্য আমরা কিনবো না। এটা যদি মানতে পারেন, তাহলে গিয়েছেন আমি আপনি মুসলমানদের চেতনা থাকবে। যুবকদেরকে বুঝান, ছেলে মেয়েকে বুঝান, বাবা এটা ইসরায়েলি পণ্য, বাবা এগুলো কাফেরদের তৈরি, এগুলো আমাদেরকে ভালোর জন্য, স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য তারা দেয় নাই। এরপরে গেল এটা মুরব্বী শ্রেণী এবং মা বোনদেরকে আর আলেমদেরকে শয়তানে কি দিচ্ছে? এক শ্রেণীর, সবাই না। জর্দা খান নাকি? জর্দা, বিড়ি, সিগারেট, তামাক, গুলফাতা। ও ভাই, ওদিকে কিছু হুজুররা বলতেছে ওইগুলো তো মাকরুহ। আমি একজন হুজুরের সাথে কথা বললাম আমার এলাকায়, উনি জনগণকে বুঝাইতেছে উনি জর্দা মুট্টে মুট্টে খাইতেছে। মুরব্বীরা যারা জর্দা খান একটু শুনেন, দলিল সহকারে কথা বলবো, দলিলের বাইরে কোনো কথা নাই। মুট্টে মুট্টে খাইতেছে, অন্যরা বলতেছে হুজুর এত বেশি জর্দা খাচ্ছেন। কিছু হুজুররা তো বলতেছে এগুলো হারাম, আপনি খাচ্ছেন কেন? বলতেছে যে না হারাম না, এটা হচ্ছে মাকরুহ। তা আমি পাশে ছিলাম যে একটু সামনে, অনেকে দাঁড়ায় আছে, আপনারা একটু সামনে আগান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু সামনে বসেন। জি, যেটা বলছিলাম, আমার আলোচনা প্রায় শেষ পর্যায়ে, যেহেতু সময় কাছাকাছি। তো হুজুর বলল যে মাকরুহ। আমি কাছে ছিলাম, তা আমি যেহেতু বাড়ির মানুষ, আমি তো আর হুজুর না, আমি কোনো আলেমও না, সাধারণ মানুষ। আমি বললাম হুজুর মাকরুহ যে বললেন, মাকরুহ শব্দের অর্থ কি? হুজুর বলতেছে যে মাকরুহ অর্থ তো যেটা করলেও কোনো গুনাহ হয় না, না করলেও গুনাহ হয় না। আমি বলি না, এটা মুবাহ। মাকরুহ অর্থ কি এটা বলেন। মাকরুহ শব্দের অর্থ হচ্ছে আল কারাহা থেকে এসেছে। কারাহা মানে হচ্ছে অপছন্দ করা, আল মাকরুহ মানে হচ্ছে শরীয়ত যেটাকে অপছন্দ করে। তো হুজুরে বললাম যে শরীয়ত যেটাকে অপছন্দ করে সেটাকে বলা হয় মাকরুহ। আপনি কেন পছন্দ করলেন? শরীয়ত অপছন্দ করে, আপনি কেন পছন্দ করলেন? এরপরে বললাম যে মাকরুহ কয় প্রকার? দুই প্রকার। কি কি? মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। মাকরুহে তানজিহি মানে কি? নাজায়েজের কাছাকাছি। তাহলে মাকরুহ যদি দৌড় দেয় তাহলে নাজায়েজের দিকে যাইব। ইসলামে নাজায়েজ, আপনি জায়েজ করলেন কেন? আরেকটা প্রকার কি? তাহরিমি। মাকরুহ যদি হারামের দিকে দৌড় দেয়, মাকরুহে তাহরিমি, তাহলে এটা হারাম। তাহলে এটা হারামের দিকে যদি দৌড় দেয়, তাহলে তো এটা হারামের দিকে যাচ্ছে, হারাম। তাহলে আপনি এটা হালাল করলেন কেন? উনি সদুত্তর দিতে পারেন নাই। ওনাকে আমি বললাম যে আমি একটি কোরআনের আয়াত বলবো, আপনি শুধু দলিল দিবেন। আপনি বলেন মাদকের মধ্যে জর্দা, গুল, পাতা, এরপরে বিড়ি, সিগারেট। বিড়ি সিগারেটের ভিতরে যেটা, এটাই তামাক পাতা, যখন মা বলে রাখা, এটা হচ্ছে পাতা। এটা যখন গুঁড়া করে বিড়ির ভিতরে দেয়, সিগারেটের ভিতরে, এটাকে বলা হয় সুগা। আর এটাকে যখন কোট্টার ভিতরে পড়ে, এটা হচ্ছে জর্দা। এক্সট্রা যখন কেমিক্যাল মিশায়, এটা হচ্ছে কি? জর্দা। আমি বললাম ওয়াইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এই আয়াতের অনুবাদ করেন। আর বলেন এই যে ক্ষতি, এইগুলো কি ক্ষতিকর নাকি উপকারী? আপনারা একটু বলেন তো, ক্ষতিকর না উপকারী? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, মুমিনদের জন্য
উপকারী বস্তু হালাল করা হয়েছে, ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যত প্রকার ক্ষতিকর বস্তু, অপবিত্র বস্তু আছে সেগুলো মুমিনদের জন্য হারাম করা হয়েছে। এগুলো যদি ক্ষতিকর হয়ে থাকে আল্লাহ বলছে হারাম, আপনি কেন আরাম করে খাচ্ছি? রাগ করছেন ভাই? না ভাই, এগুলো যেইটাই ক্ষতিকর সেটাই আপনাকে পরিহার করতে হবে। ইসলাম তো ক্ষতিকর বস্তু হালাল করতে পারে না। এই দেহ যিনি বানিয়েছেন তিনি উপকারী বস্তু খাওয়ার জন্য বলেছেন। এমনকি ভালো জিনিস বেশি খাইলেও কি খারাপ। এই জন্য বলছে কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। বেশি খাওয়াটা অপচয়, আর একবারে ক্ষুধা থাকাও কি অপচয়, কৃপণতা করা যাবে না। আমার সম্মানিত ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ হযরত মাওলানা শিববির আহমেদ সাহেব যথেষ্ট এই সময়ের আলহামদুলিল্লাহ বিভিন্ন স্থানে কোরআন এবং সুন্নাহর খেদমত করছেন এবং বিষয়ভিত্তিক কথা বলেন। আমার সম্মানিত ভাই যেহেতু উপস্থিত হয়েছেন, আমি অল্প সময় আপনাদেরকে বিরক্ত করেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, সংশোধনের জন্য কথাগুলো বলেছি। আমারও ভুল আছে, আপনারও ভুল আছে। একটা কথা বলে যাই, সামনে রমজান মাস, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে পাওয়া ধরে ক্ষমা চাইয়া যাব। সেটা হচ্ছে কেউ তারাবি নামাজ দিয়ে ঝগড়া করবেন না। যার মন চা 8 রাকাত পড়ুক, যার মন চা 20 রাকাত পড়ুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির রাকাত নির্দিষ্ট করেন নাই, আমি আপনি যেন নির্দিষ্ট না করি ইনশাআল্লাহ। রাসূলের জীবনীতে 8 রাকাত ছিল, আবু বকরের জীবনীতে 8 রাকাত ছিল, ওমরের জীবনীর পরে থেকে 20 রাকাত ছিল। তাই যদি মনে করেন নবীর সুন্নাহ মানবেন 8 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন সাহাবীদের সুন্নাহ মানবেন 20 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাকাত দেখবেন না, বরং বর্তমান সময়ে এই তারাবির নামাজ, তারাবি শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে বিশ্রাম নেওয়া, আর এই তারাবির নামাজ হয়ে গেছে তাড়াতাড়ি। বুঝেন না এই কথাটা? তাড়াতাড়ি পড়বেন না, ধীরে স্থিরে পড়েন। 8 রাকাত পড়েন বা 20 রাকাত পড়েন, ইচ্ছা মাফিক পড়েন, আরো বেশি পড়েন, কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসনা মাসনা ফাইজা খাশিয়া সুবহ ফাওয়াসাল্লাহু ওয়াহিদা, যখন 2 রাকাত করে পড়তে থাকবা, যখনই দেখবা ফজর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত বেতর পড়ে নিবা, এনাফ। তাই 2 রাকাত করে পড়তে গেলে 20 রাকাতও হবে না, আরো বেশিও পড়া যাবে। সুতরাং এটা অনুমোদন প্রাপ্ত। সুতরাং এগুলো নিয়ে আল্লাহর রাস্তায় ঝগড়া ফাসাদ করবেন না, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে ইসলামকে মানুন। এবং আমার সম্মানিত ভাই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন সেগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই এবং দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিকটা জেনে বুঝে নিজে আমল করতে পারি এবং কোরআন সুন্নাহর খেদমত করতে পারি, খাদেম হিসাবে কাজ করতে পারি। আমার সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা আতর রহমান সাহেব, ওনার সাথে যেন দিনই কাজ করতে পারি, শিববির আহমদ ভাইয়ের সাথে যেন কাজ করতে পারি। আপনারা একটু মন ঘুরে আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ছোট ভাই হিসাবে, আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক ইসলাম বুঝে মানার তৌফিক দান করুন, বলুন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।